আসসালামু আলাইকুম, খন্দকার পিন্টু আবারও চলে আসলাম। হ্যাঁ, একটু আপনাদেরকে থিঙ্কিংয়ে কিছু কথা বলার জন্য। আমি খন্দকার পিন্টু মালয়েশিয়াতে থাকি। গত 10 মাস 25 দিন পরে আমি আজ একটা দিন সুস্থভাবে ছুটি কাটাচ্ছি। তাছাড়া আসলে রেস্টুরেন্টে কাজ করি, ছুটি হয় না, অথবা সময় নাই, অথবা ছুটি দেয় না। তাহলে বলুন, 10 মাস 25 দিন পরে যদি আপনি একটা ছুটি পান, অথবা প্রতিদিন আপনাকে কাজ করতে হয় কষ্ট করে, ঝড় বৃষ্টি অথবা জ্বর সর্দি কাশি যেটাই হোক, কিন্তু আপনাকে প্রতিদিনই কাজ করা লাগবে, অথবা কাজের যেই রুটিনগুলো সেগুলো মেনে চলতে হবে। তাই বলি, প্রবাস জীবনটা এতটা সহজ না। আর পরের পকেটে টাকা এইভাবে যে আপনি টান মারলেন আর উঠে আসবে, সেটাও না। তাই বলি, প্রবাসের মানুষ যারা আছে অথবা প্রবাসে যারা বসবাস করতে, তাদেরকে একটু হইলেও একটু সহযোগিতা করেন। আমি একজন প্রবাসী, আমি কিন্তু চুরি করিনি, ডাকাতি করিনি, আমি নুচ্চামি করিনি, সৎ উপার্জন করছি এই প্রবাসের মাটিতে। কিন্তু একজন বন্দি অপরাধ করে যে জেলখানায় যাই, আর আমরা কিন্তু একদমই অর্থের অভাবে এই প্রবাসের মাটিতে আসছি। এখানে অর্থ উপার্জন করার জন্য কিন্তু বন্দি জগতে আছি। তা না হলে হাজার হাজার মায়ের সন্তানেরা এই প্রবাসের মাটিতে যে বন্দি হয়ে আসছে, অর্থের কাছে বিক্রি হয়ে গেছে, অর্থের কাছে একদমই অর্থবিহীন যারা, তারাই কিন্তু এই প্রবাসের মাটিতে আসছে, এসে কিন্তু কাজকাম করে, অথবা অভাব অনটন, দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতরে বসবাস করে। তাই বলি, তাদেরকে একটু শ্রদ্ধা করুন। অবশ্যই আপনারা যারাই দূর থেকে প্রবাস অথবা প্রবাসের বাইরে থেকে এই সব ভিডিওগুলো দেখেন, প্রবাসীদেরকে সম্মান করবেন। আমি চুরি করিনি, তারপরেও কিন্তু আমি অপরাধী। আমি বছরের পরে বছর, দিনের পরে দিন, রাতের পরে রাত কিন্তু আমি একটি জায়গায় বন্দি আছি, অর্থের কাছে বিক্রি হয়ে গেছি। সময় চাইলে অথবা সময় পাইলেও কিন্তু আমি বাড়িতে যেতে পারছি না, আমার সন্তানদের সাথে কথা বলতে পারছি না, আমার আপনজনদের সাথে বসে আড্ডা মারতে পারছি না, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার ব্লাড কানেকশন, আমার বাল্য বন্ধু বান্ধবী যারা আছে, তাদের সাথে কথা বলতে পারছি না। তাই বলি, এই মানুষদেরকে একটু শ্রদ্ধা করুন, এই মানুষদেরকে একটু সম্মান করুন। আসলে আপনারা তো অনেক ভিডিও দেখেন, প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের যন্ত্রণা, প্রবাসীদের যেই বেদনাগুলো, এই ভিডিওগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের অবশ্যই একটু না হইলেও মনের ভিতরে জায়গা দিবে যে এই মানুষগুলো আসলে কতটা কষ্ট করে, কতটা হাড় ভাড়া ভাঙা পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে টাকা উপার্জন করার জন্য। দীর্ঘ 10 মাস 25 দিন, একদমই হাতে গোনা, দীর্ঘ 10 মাস 25 দিন পরে আমি একটা দিন একটু ছুটি পেয়েছি। তারপরেও কিন্তু আমি মানসিকভাবে সুস্থ না। হ্যাঁ, বাড়িতে অশান্তি, বাড়ির লোকজন সুস্থ না, অভাব অনটন, জ্বর, অসুখ বিসুখ। অনেকদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, তা মনে করলাম খালি গলায় একটি ভয়েস করি আমার অডিয়েন্সের জন্য। এতটা সহজ না প্রবাসের মাটি থেকে পরের কাছ থেকে টাকা নেওয়া, অথবা পরের কাছ থেকে অর্থ উপার্জন করা, এতটা সহজ না। তাই বলি, এই মানুষদেরকে সম্মান করুন অথবা শ্রদ্ধা করুন, তাহলে অবশ্যই আপনার মনের কাছ থেকে আপনি একটু হইলেও ভালো থাকবেন। আমি চোর না, আমি বদমাশ না, আমি নুচ্চ না, আমি সৎ পথে উপার্জন করি প্রবাসের মাটিতে। সৎ পথে উপার্জন করে কিন্তু আমি বসবাস করছি, আমার ছেলে সন্তান আপনজন এই অর্থ দিয়ে খাওয়া দাওয়া করছে। এদেরকে সম্মান করুন। অবশ্যই আপনি পরকালে গেলে আমি মনে করি অনেকটাই ভালো থাকবেন। যাক, বেশি কিছু বলবো না। আমার যে অডিয়েন্সগুলো আছেন, অবশ্যই দীর্ঘদিন ধরে ভিডিও পাচ্ছেন না। আমি খন্দকার পিন্টু এতটাই ব্যস্ত থাকি, তার কারণে ভিডিও বানাতে পারছি না। অবশ্যই আমার কথাগুলো শুনবেন আর আপনার মতামত জানিয়ে যাবেন।